তারপরে চোদা খানকি ছেলে যা 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 এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। হ্যাঁ তুই খানকির ছেলে। আচ্ছা, আচ্ছা। বোকাচোদা। কানের গোড়ায় একটা থাপ্পড় মারবো, খানকির ছেলে, চল বোকাচোদা। না, এটা কোনো ক্রাইম নয়, রেপ হলে সেটাই ক্রাইম। সুয়ারের বাচ্চাগুলা। এই সেম কথা যদি একটা ছেলে একজন মেয়েকে বলতো তাহলে কি হতো জানো? ছেলেটা এখন জেলের ভেতরে মশার কামড় খেত। দিদি একসাথে দুটো করে অপশন নেয়, তারপর যেটা ভালো লাগে ঠিক সেটাই পছন্দ করে, আর অন্যটাকে খানকির ছেলে। ছেলে বলে দূর করে দেয়। তারপরে ক্যান্সেল করলাম। এক নম্বরে আমি যে 1.5 কিলোমিটার যে ঘুরে আসলাম, সে তেলের টাকা তো আমি পাবো না। ঠিক আছে। দিদির অফিস যাওয়ার হেব্বি তারা, যদিও বা সেটা সবারই থাকে, তা বলে কেউ 10টা ক্যাব বুক করে না। ভাতারের অভাব হলেও নাঙের অভাব দিদির নেই, একটাকে বসিয়ে রেখে নিজে অন্যটায় বসে চলে যায়। কিন্তু এরকম কেন করে দিদি? এই প্রশ্ন করলেই তো আবার কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। দেখো ভাই, শিক্ষিত অশিক্ষিত, ক্লাস লেভেল, ধনী মধ্যবিত্ত, গালাগালি এখন একটা ট্রেন্ড। কেউ ফাকিউ বললেই সেটা এলিট ক্লাস, আর মাদারচোদ বললেই অশিক্ষিত অভদ্র। বাহ, বোকা সোদা। আমি খানকির ছেলে, বেশ ঠিক আছে। হ্যাঁ তুই খানকির ছেলে। আচ্ছা, আচ্ছা। বোকাচোদা। বলছি দিদি, খানদান বলে একটা কথা প্রচলিত আছে জানো তো? তুমিও ঠিক সেরকমই একটা খানদানি মাল। না, গোটা ভিডিওতে একটা ছেলের কতখানি ধৈর্য সেটাই প্রমাণ পাওয়া যাচ্ছে। সবাই তো আর সমান নয় দিদির মতো, অল্পতেই বলে ফেলবে কানের গোড়ায় দেবো। নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। শুধুমাত্র মেয়ে হওয়ার সুবাদে নির্দোষ ছেলেকে সহজেই ফাঁসিয়ে দেওয়া যায়, তাই না? মেয়েরা অবলা নারী, তাই যখন খুশি যে কোনো ছেলেকে ফাঁসানোর ক্ষমতা তাদের থাকে। মানে বাড়া, একটা মেয়ে তার ইচ্ছে অনুযায়ী যা ইচ্ছে তাই করতে পারে। তারপরে ক্যান্সেল করলাম। এক নম্বরে আমি যে তুমি তো মাইরি নিজের পারিবারিক শিক্ষার খুব ভালো পরিচয় দিলে। দিদির মুখের ভাষা শুনে মনে হচ্ছে দিদির বাড়িতে সবাই সবসময় এই সাধু ভাষাতেই কথা বলে। যেমন বাবা মা ভাই বোন সবাই এই ল্যাঙ্গুয়েজেই কথা আদান প্রদান করে। কোনো অপরাধ করি না, কাউকে কোনো দোষও দিই না, মারেও না, আমরা খালি জাস্ট গাদাটা। এখানে আরেকটা বিষয় দেখো, আরেকজন র্যাপিডো ড্রাইভার কোনো প্রতিবাদ না করে উল্টে এই ছেলেটাকেই বলছে, ঠিক আছে, হয়ে যাচ্ছে ঠিক তো। হ্যাঁ ঠিক হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে ঠিক। আচ্ছা, তা আমার টাইমটা ফালতু, আমার টাইমটা অফিস টাইম না, মানে भगवान से डरो भोसड़ी वालों, भगवान से डरो। মেয়ে ছেলে দেখে কিছু পুরুষের মাথা ঠিক থাকে না। এটা ঠিক সেই টাইপের পুরুষ। মহিলা পেছনের সিটে বসলো তো জগৎ লেওড়া সুনাহেরি হয়ে গেছে এখন। তুই জানা বাড়া, আমি একটু গরম ফিলিংস নিয়ে নি। হয়ে যাচ্ছে ঠিক তো, হয়ে যাচ্ছে ঠিক তো। আমি একটু গরম ফিলিংস নিয়ে নি। এই ঝগড়ার কারণে যদি আমার রাইডিংটাও ক্যান্সেল করিয়ে দেয়, সারাদিনে আর কোনো মাল তো পেছনে উঠবে কিনা কে জানে। মানে মাগি দেখলে কিছু ছেলে নিজেকে সামলেই রাখতে পারে না। रहा नहीं जा रहा, तड़प ही ऐसी है ना। খানকির ছেলে, বেশ ঠিক আছে। হ্যাঁ তুই খানকির ছেলে। আচ্ছা, আচ্ছা। বোকাচোদা। ঠিক আছে। আবার মেয়েরা হয় কিন্তু একদম নিজের মায়েদেরই জেরক্স কপি। মা যেমন ছিল মেয়েও তেমনই হবে। এই দিদির মায়ের চরিত্রটাও কিন্তু এখানে লাফি লাফি প্রকাশ পাচ্ছে। কানের গোড়ায় এক থাপ্পড় মারবো। তারপরে চোদা খানকির ছেলে যা যা যা। তোমার ব্যবহার আর ধান্দেবালি মেয়েদের ব্যবহার একদম সেম টু সেম। ওদের বডি ল্যাঙ্গুয়েজ আর মুখের ভাষাও কিন্তু হুবহু একই রকম। হ্যাঁ তুই খানকির ছেলে। আচ্ছা, আচ্ছা। বোকাচোদা। চোদা খানকির ছেলে যা যা যা। অ্যাপে আছে, আমার অ্যাপ আছে, আমি ক্যান্সেল করেছি। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? Cancel করেছি, হ্যাঁ কি না? এই জন্যই বলবো, আমার যত সিঙ্গেল ভাই আছো যারা এখন এই ভিডিওটা দেখছো, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তোমরা বিয়ে করার আগে নিজের শাশুড়ির চরিত্র ব্যবহার এসব দেখেই কিন্তু তবেই তার মেয়েকে বিয়ে করো। সুন্দরী দেখেই ঝাঁপিয়ে পড়ো না। কেননা আজকে একই সমাজে দুই ধরনের মেয়ে পাওয়া যায়। কোনটা ভালো পরিবারের আর কোনটা বাইজি ঘরের, সেটা বাছাই করা কিন্তু একেবারেই তোমার উপর নির্ভর করবে। সেই পকড়ে হ্যাঁ। ঘটনাটা কিন্তু এখানেই শেষ নয়। ভিডিওটা ভাইরাল হওয়ার পরপরই সেখানকার ক্ষিপ্ত জনতা প্রতিবাদ করার জন্য মেয়েটার বাড়ির সামনে গিয়ে হাজির হয়। আর দেখতে গেলে জনগণ একদম ঠিক কাজই করেছে। আমি তো সেটাও জানি না তোকে মেরেছে। তুমি তো পয়সা খেয়ে মেরেছো, আজকেই জানতে পারলাম। তুমি আমাকে পয়সা খেয়ে মেরেছো। ওকে মারিনি, ওকে মারিনি। তুমি বাইরে যাবে, তার সাথে কথা বলবি। মেয়েদের জন্য এক্সট্রা ফেসিলিটি, ফ্রিতে সরকারি বাস, অতিরিক্ত আইন ব্যবস্থা, এইসবেরই ফলাফল আজকে এই মেয়ে। দিদির চোখে একটু অনুশোচনা নেই, একটু অপরাধ বোধ নেই। সে যে প্রকাশ্যে একটা জলজান্ত মানুষকে তার মা তুলে গালাগালি করলো, তার গায়ে হাত তোলার হুমকি দিল, তার জন্য একটুও রিগ্রেট ফিল করছে না। মানে দিদির এখনো মনে হচ্ছে সে যেটা করেছে একদমই ঠিক করেছে। বাসের মধ্যে একটা লেখা থাকতো দেখেছি, ব্যবহারী মানুষের পরিচয়। আজকে তার মানেটা বুঝলাম বাড়া। এখন ক্ষিপ্ত জনতা যেই জড়ো হয়েছে ওই ঢ্যামনা দিদির বাড়ির সামনে, অমনি পুলিশ তার ল্যাজ নাড়াতে নাড়াতে চলে এলো মেয়েটাকে প্রোটেকশন দিতে। বাহ, কি আশ্চর্য কথা। কেন একজন মেয়ের বাড়ির সামনে লোকে প্রতিবাদ করবে? কেন এত লোক মিলে একটা মহিলার ওপর চড়া হবে? গোটা ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে ওখানে দাঁড়ানোর প্রত্যেকের মোবাইলে। আর পুলিশ বলে কি, যদি কিছু অভিযোগ করার হয় থানায় গিয়ে করবেন, কোনো ভদ্র মহিলার বাড়ির সামনে এরকম প্রতিবাদ হবে না।
আপনাদের যদি কথা বলার হতো আপনারা থানায় আসতেন, ঠিক আছে? আপনি একটা মহিলার ওপরে এরকম ভাবে ঠিক আছে, আপনার কথা হচ্ছে আমি থানায় চলে আসবো। আজকে পুরুষ যাত্রার কোনো বাড়া সম্মান আছে? রাস্তায় একটা মেয়ে মিথ্যে কথা বলে যে কোনো ছেলেকে মার খাওয়াতে পারে, জেলে পাঠাতে পারে, ধনঞ্জয়ের মতো কেসও ঘটাতে পারে, কিন্তু একটা ছেলের কাছে ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও ছেলেটা কোনো জাস্টিস পায় না। শুনছি মিথ্যে কথা বলে ফলস এলিগেশন লাগিয়ে এই দিদি ওমেন্স পাওয়ার খাটিয়ে ছেলেটাকে এক রাতের জন্য জেলেও ভরে দিয়েছিল। আমি তো সেটাও জানি না তোকে মেরেছে, তুমি পয়সা দিয়ে মেরেছো, আজকেই জানতে পারলাম। বাইরে সবাই সাথে কথা বলিনি। কি সমাজে আমরা বাস করছি রে বাড়া? অন্যায় করলে তার বিরুদ্ধে কড়া শাস্তি হবে, তাতে তার জেন্ডার যাই হোক, তাহলেই তো একটা ভালো পরিষ্কার সমাজ গড়ে উঠবে। আজকে একটা মেয়ে পরকিয়া করে স্বামীকে ছেড়ে অন্য ছেলের সাথে মজমস্তি করে জীবন কাটাবে, আর সেই মহিলার দায়ভার তার স্বামী নেবে। অ্যালিমনির টাকা নিয়ে বউ তার প্রেমিকের সাথে হোটেলের বিছানা গরম করতে যাবে। দেশে এই আইন বাড়া মেয়েদের জন্য অতিরিক্ত আইন ব্যবস্থাই আজকে সমাজকে নষ্ট করার জন্য দায়ী। এরকম আইন বাড়া আমরা মানি না, এরকম আইনের বদল হোক। এটা একটা পুরুষের আত্মসম্মানের লড়াই, তাই সমস্ত পুরুষ জাতি এক হয়ে এই নক্কারজনক ঘটনার প্রতিবাদ করো, আর এই মহিলার কঠোর থেকে অতি কঠোর শাস্তির দাবি করা হোক। আরেকটা শেষ কথা বলতে চাইবো যে নারীদের ঠিক যতটুকু সম্মান দেওয়া দরকার ততটুকুই দাও, তাদের মাথায় তুলে নাচার কোনো দরকার নেই। তো এই বলেই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না, আর ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্স খোলা আছে, জানিয়ে যেও তোমার বক্তব্য। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।